হঠাৎ এমন একটা সারপ্রাইজ পাবো কখনোই ভাবিনি। বাবার বাসায় গিয়ে কি করলাম, কোথায় খেতে গেলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে হাজির হলাম। চেষ্টা করব এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার জন্য। যেহেতু বেবি আছে, বেবিকে নিয়ে আমার একটু কষ্ট হয়ে যায়, তারপরেও আপনাদের জন্য চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। তো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমি একটু গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম। মনে হচ্ছিল যে পানি দেওয়া উচিত। সো পানি টানি দিয়ে আমি এখন নাস্তা করতে যাব। যেহেতু আপা চলে আসছে, আপা বলতে আমার বাসায় যে কাজ করছে ওনাকে আমি আপা বলি, তো উনি আসছে। এসে উনি কাটা কোটা রুটি বেলা যা যা দরকার সব করে দিল, আর বাকি কাজগুলো আমি করছি। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, পাশেই চা বানাচ্ছিলাম। চা খাবো রুটি দিয়ে। আমার সকাল সকাল অন্য কিছু তেমন খেতে ইচ্ছে করছিল না, তাই একটু কিছু হলেও খেয়ে নিচ্ছি। তো এখানে চা পাতা দিয়ে চাটা বানিয়ে নিচ্ছিলাম। বাবার বাসা থেকে বেশ অনেকদিন আগেই আসছি, বাট এখন কিছু কিছু ক্লিপ রয়ে গিয়েছে, এই জন্যই ভাবলাম যে ব্লগে অ্যাড করে দিই। যদিও আমি তেমন কোনো ব্লগই বানাইনি বাবার বাসায় গিয়ে। তো মনটা অনেক খারাপ, বাবার বাসা থেকে চলে আসলাম, অনেকদিন থাকতে পারলাম না। আরিশার বাবা হঠাৎ করে গাড়ি পাঠিয়ে দিল, তো চলে আসতে হলো। এদিকে ঈদের ব্লগটাও দিলাম না। তো যাই হোক, এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো এই পাশে সবজি কাটছিল আপা। আজকে একটা মিক্সড সবজি রান্না করবো আরিশার জন্য মাছ দিয়ে, আর শসা রান্না করব আমাদের জন্য। তো এখানে আমি রুটি আর চা দিয়ে খেয়ে নেব। একটা রুটি খেয়েছিলাম। তারপর আর কোনো ব্লগের ক্লিপ নেওয়া হয়নি। আরিশা উঠে পড়লো, তাকে নাস্তা করালাম। আর এই পাশে দেখেন যে আরিশা কিভাবে সারাদিন আমাকে জ্বালায়। এই যে বিপটা দেখছিল, তারপর হঠাৎ করেই দেখবেন ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো এই যে এ তো ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, আমি ডাক দিলাম, তখনই স্টপ। এইভাবে যে কত কিছু ফেলে দিয়েছে নিচে, অসংখ্য জিনিস ফেলে দিয়েছে। ফিডার আমি খুঁজে পাচ্ছি না, নিচে ফেলে দিয়েছে। অনেক খেলনা, বাসার চামচ, প্লেট, অনেক কিছু। তারপরে আবার চলে আসছিল, তো আমি ভাবলাম ওর একটু ক্লিপ নিয়ে নিই। দেখেন কি করছে, এটা আবার আমার সামনে এসে দেখাচ্ছে যে ও এটা লাগাবে। হ্যাঁ, একটু আগে কিন্তু ফেলে দিবে, এমন একটা অবস্থা। তারপর চলে গেলাম রান্নার প্রিপারেশনে, যে কি রান্না করব। তো এখানে আসলাম, মিক্সড সবজিটা বসিয়ে দিব। তারপর প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর একটু রসুন পেঁয়াজ দিয়ে ভাজবো। হলুদ মরিচ চাজা মশলা একটু একটু করে দেবো, কারণ আরিশা খাবে যেহেতু। তো অনেক কম মশলা দিয়ে সবজিটা রান্না করব। তো সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি ছিল, গাজর ছিল, আর আলু ছিল। যদিও আজকে খুব বেশি সবজি আমি মিক্স করিনি, এই তিনটা ভেজিটেবল দিয়েই রান্না করছি। তো এই হলো সারপ্রাইজ গিফট, আইফোন আমার জন্য আমার হাজবেন্ড নিয়ে আসলো। আমি তো পুরোই অবাক, কারণ আমি এটা এক্সপেকটেশন ছিল না। আমি জানতাম যে ও ওর জন্য কিনবে, বাট ও যে আমার জন্য কিনে আনবে সেটা আমি জানতাম না। ও আমাকে পিকচারে পাঠালো যে কেমন, আমি জানতাম যে ওর জন্য ফোনটা আনাচ্ছিল, বাট ও যে আমার জন্য আনাচ্ছে এটা আমি বুঝিনি আগে, তাই এত সারপ্রাইজ হলাম। তো এটা আমার বাবার বাসার একটা ভিডিও ক্লিপ। আম গাছে আম ঝুলে আছে, এটা আমার খুবই ভালো লাগছিল। বিয়ের পরে আমি তেমন যাওয়া হলেও আমের দিনে যাওয়া হয়নি। এবার গিয়েই আমি দেখলাম এত এত আম গাছে। তারপর এদিকে আম্মুর গাছ থেকে আমি
সিম পাচ্ছিলাম। আমি বলছিল এখান থেকে সিম নাও, কি সুন্দর ধরে আছে। তাই আমি ভাবলাম যে হ্যাঁ নিই, কারণ গাছ থেকে মানে নিজেদের গাছ থেকে এরকম ফল বা সবজি পাওয়ার মজাটাই আলাদা। তারপর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কি সুন্দর লাগছিল গ্রামে এসে। ঢাকায় একা একা একটু ভালো লাগে না, বোর লাগে। তারপর বোনদের সাথে চলে গেলাম স্কেভিউ রেস্টুরেন্টে, মানে আমাদের ওইদিকে একটা রেস্টুরেন্টে। এটাতে আমি প্রায়ই আসা হয়, নোয়াখালী আসলে এটাতেই আমরা বেশিরভাগ সময় আসি। অ্যান্ড এদের যে ডেকোরেশন প্লাস টপ ফ্লোর সব কিছু মিলে অসাধারণ একটা রেস্টুরেন্ট। ইভেন ওদের খাবার দাবারের টেস্টও খুবই ভালো। তো এই পুরোটা আমাদের মাইজদি শহর দেখা যাচ্ছে একদম টপ ফ্লোর থেকে। তারপর আমরা পিকচার তুলছিলাম সবাই মিলে। আমরা আবার ওই তিনজনই সেম ড্রেসেস মানে সেম বোরকাই পরেছিলাম। তারপর আমরা ওটার পাশে একটা শপিং মল ছিল আমাদের নোয়াখালীর, ওইখানে চলে গেলাম এসেনশিয়ালে। আমি নোয়াখালী আসলে এই শপটা মাস্ট ভিজিট করি, বিকজ এখানে ছোট ছোট অনেক জিনিস পাওয়া যায়, খুবই সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, আমার ফেভারিট রেস্টুরেন্ট ফুড ফাস্টা। তো ওদের খাবার এত ভালো। আমি নোয়াখালী যাওয়ার পর মনে হয় 2-3 বারের মতো গিয়েছিলাম আর কি রেস্টুরেন্টে। তারপর বেবিকে নিয়ে একটু প্লেগ্রাউন্ডে গেলাম রেস্টুরেন্টের পাশে, যেহেতু আমার বোনের ছেলেরা বাচ্চারাও ছিল, ওদেরকে নিয়ে ওরা সবাই বলতেছিল যে এখানে যাবে। তো এই তো দেখছি নারিশা মামনি অনেক এনজয় করছিল রাইডগুলি, অনেকগুলো রাইডে উঠছে মাশাআল্লাহ। তো আমি প্রথমে তো ভয় পেলাম যে ও পারবে কিনা, আমি দেখছি না সে এনজয় করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো আশা করব অ্যান্ড চেষ্টা করব নতুন নতুন ব্লগ আপলোড করার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।